ওমেগা 3 নাম দিয়ে আপনি প্রতি পিস ডিমের কয় টাকা বেশি নিচ্ছেন? 9 টাকা। রেগুলার বাজার হচ্ছে 13 টাকা খুচরা আপনি বিক্রি করছেন। আর ওমেগা 3 নাম দিয়ে বিক্রি করতেছেন সেম ডিম কত টাকা? 22 টাকা। তাহলে প্রতি পিসের দাম 9 টাকা বেশি। এই যে 9 টাকা বেশি নিচ্ছেন, তাহলে তার জন্য আপনার ডকুমেন্টেশন থাকবে না? এটা স্যার প্যাকেটই তো প্রতি পিস আপনি হিসাব করেন। জি স্যার, এক পিসে 9 টাকা অতিরিক্ত নিচ্ছেন আপনি। নাম দিয়েছেন কি ওমেগা, ঠিক আছে, ওমেগা যদি হয় তাহলে আপনার তো ডকুমেন্টেশন এটা স্যার প্রথম তো হলো ভেন্ডর তো ডিক্লার যে ওমেগা 3 নিজেই দিচ্ছে। এটা আপনার সরাসরি এনার কাছ থেকে নিচ্ছেন? সরাসরি তার থেকে, ওনার কাছ থেকে। ওনারা কোনো কাগজপত্র দিচ্ছেন আপনার কাছে? আমাদের রিসিভ যে করি, আমাদের রিসিভ কপি আছে। আচ্ছা, সেটা একটু দেখান আমাদের। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। এটা ক্যাশ মোটো ওমেগা 3 এরা আমি এটা দেখছি। হ্যাঁ, একটু ক্যাশ মোগুলো একটু দিয়ে দিবেন দয়া করে। 265 ওমেগা 3 অনেক কি নিয়ে গেলেন? মেয়াদি তো নাকি কাছে নিয়ে আসেন। এগুলো কি মেয়াদ শেষ নাকি ঘটনা? এগুলো কি মেয়াদ আছে না নেই? হ্যাঁ, মেয়াদ আছে। এগুলো মেয়াদ আছে স্যার। এটা 25 তারিখের উৎপাদনের থেকে 21 দিন মানে মেয়াদ থাকে। হ্যাঁ, সবগুলোরই মেয়াদ আছে স্যার। একটু ক্যাশ মোগুলো দেন। ঠিক আছে স্যার, আমি চেক করব। সাধারণ যে ডিম কত করে বিক্রি করছেন? সাধারণ ডিম হচ্ছে 12 টাকা 75 পয়সা। আর এগুলো হচ্ছে অসাধারণ ডিম। এগুলো হচ্ছে স্যার, এগুলো হলো তো দেখুন নিউট্রিশন বা হচ্ছে এই ভিটামিন ই সমৃদ্ধ ওরা দিচ্ছে, তো এগুলো ভিতরে প্যাকেটের গায়ে হচ্ছে নামগুলো লেখা থাকে। এমআরপি লেখা থাকে। হ্যাঁ, এমআরপি দেওয়া থাকে। আপনারা লিখে দেন না ওইখান থেকে? না, ওখান থেকে হয়ে আসে। ওখানে তো আমাদের কোনো সুযোগই নেই এখানে। বাস জাস্ট এটা আমরা হচ্ছে রিসিভ করে দেন আমরা আমাদের মতো অ্যাজ ওয়েল সেল করি। আচ্ছা, এটা যে অসাধারণ ডিম, সেটা আপনারা কিভাবে কনফার্ম হয়? আপনাদের এখান থেকে কেউ কি জাস্টিফাই করে গিয়ে? এটা আমাদের হচ্ছে যখন আমাদের ল্যাব টেস্টের এখানে রিপোর্ট থাকে, তো ওরা হচ্ছে মূলত এগুলো চেক করে। স্যার আমাদের কাছে নেই, অ্যাকচুয়ালি আমাদের কাছে নেই, ওরা জাস্ট ওদের থেকে সংগ্রহ করে আমাদের এখানে বিক্রি করে। আমাদের কাছে জাস্ট আমরা অ্যাকুরেট সোর্স থেকে হচ্ছে কালেক্ট করি, এটা আমরা ইনশিওর করছি আপনাদেরকে। সাধারণ ডিমের মূল্য কয় টাকা বলে? 12 টাকা 75 পয়সা করে। 12 টাকা 75 পয়সা। অসাধারণ ডিমের মূল্য কত? সেটা অ্যাকচুয়ালি ওখানে দেখে এক একটার এক এক প্রাইস। কাজের ডিম বিক্রি করতেছে ওরা 185 টাকা করে ডজন। ই সমৃদ্ধ যে ডিমটা ক্যাশ মেমো, এটা ই নয় ভাই, একই রকমের। এটাই আসছে। এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না, জেনুইন হতে হবে। ভিটামিন ই বলছেন, ভিটামিন ই জেনুইন থাকতে হবে। আপনি বলছেন ওমেগা 3 জেনুইন হতে হবে। আপনি বলছেন অর্গানিক, তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে। বুঝতে পারছি স্যার, কিন্তু সেগুলো আপনারা এই পর্যন্ত কিন্তু স্যার আমি এর আগে কেউই চাই না স্যার। যদি কাস্টমার আবারও বলছি, কাস্টমার যদি চেত অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি কাস্টমার কিনতে আসছি, এখনো দেখান আমাকে। এখন তো আমার কাছে এটা নাই স্যার। আপনি বলছেন এর থেকে চাওয়া হয়, এই যে এখন বলছেন যেটা কালেক্ট করতে হবে, এটা রাখবো। আমি মনে করেন 1 ডজন ডিম কিনতে চাই, 265 টাকা, ঠিক আছে দিব। তাহলে আমাকে রিপোর্ট আগে দেখান। রিপোর্ট এটা আমাকে চেতে হবে, সার্টিফিকেটটা দেখান, তারপর আমি কিনে নিয়ে যাবো। ওরা তো দেয় নাই স্যার এখন থেকে। আপনি যেটা বলছেন এটা ফলো করবো, অবশ্যই ফলো করবো। আমরা যে ডিমগুলো কিনি, ক্যাশ মেমোগুলো দেখতে চেয়েছে, সেই ক্যাশ মেমোগুলো আমরা হেড অফিস থেকে আনছি, আপনারা ওটা দেখতেছেন। আর জানতে চেয়েছেন যে প্যাকেট যে ডিমগুলো আপনার কাজী ফার্ম, ইনসেপ্টা, বিভিন্ন বাংলাদেশের নামি দামি ফার্মাসিউটিক্যালসের যে ডিমগুলো, এই ডিমগুলোর দাম এত বেশি হওয়ার কারণ কি, মানে খুচরা ডিমের চেয়ে। এখন আমরা যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে প্যাকেট ডিমগুলোর যে মুরগিগুলো, এগুলোকে বিশেষ খাবার খাওয়ানো হয়, তারপর যত্ন করে রাখা হয়, হাতের স্পর্শ ছাড়া প্যাকেটগুলো করা হয়, এই সব কারণে এই ডিমগুলোর দাম বেশি। তারপর ওনারা জানতে চেয়েছেন যে ওমেগা 3 ভিটামিন ই আছে কি না। তা আমি বলছি এগুলো যেহেতু বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যালসের, অবশ্যই ওনারা তো দেখে এটা ওমেগা 3 ভিটামিন ই এটা আছে। এবং আমাদের এখান থেকে যারা পারচেস করেন কাস্টমাররা কখনো জানতে চায় না এটা, যে এর মধ্যে ওমেগা 3 বা ভিটামিন ই আছে কিনা, বা কোনো পেপারস এটা দেখতে চায় না। এগুলোই স্যার জিজ্ঞাসা করছে। অনেক দিন পরে এই যে ডিম যখন আমাদের বেড়ে গেল, তখনই ওরা বাড়াইছে। এর আগে ওই স্টেডি ছিল, ম্যাক্সিমাম টাইম স্টেডি থাকে। আর এই সার্টিফিকেশনগুলো মাঝে মাঝেই তারা আমাদের দেয়, তো আমরা এটা আপনাদের শেয়ার করতে পারবো। কখনো কি দাম কমিয়েছে নাকি সবসময় বাড়াইছে? অফার দিচ্ছে, এটা অফারে ওরা কমায়, এটা সপ্তাহে
অল্টারনেট উইকে এটা অফার থাকে, অফারে দেখা যায় কম আছে, ডজনে 10 টাকা 15 টাকা কম। বাজারে যখন যে ডিম সাধারণ যে ডিমটা বাজারে যখন দাম কমে যায় তখন কি এই ডিমটার দাম কমানো হয়? কমে। এরা যেভাবে যে ফ্রিকোয়েন্সিতে ডিমের দাম বাড়ায় ওই ফ্রিকোয়েন্সিতেই কমে ওদের, যখন কমে যায় ওরাও কমায় দেয়। এখন কি দামটা বেড়েছে যেহেতু বাজারে অন্য ডিম? এখন বেড়েছে। কত টাকা বেড়েছে এখন? এখন ওরা আগে ছিল 85, এখন 95, 185, এখন 195, যেটা ওই ওদের ওমেগা 3 10 টাকা। কতদিন আগে বাড়লো এটা কি করে? ভিটামিন ই সমৃদ্ধ এই ডিম, জি। এবং এই ডিম আপনাদের কাছে এমন কোনো টেস্টের রিপোর্ট আছে যে ভিটামিন ই সমৃদ্ধ আপনারা? জি জি, এটা রিপোর্ট আছে আমার। ওই দেখি রিপোর্টটা। রিপোর্ট এই মুহূর্তে আমার এইখানে নাই, অফিসে আছে, আমি শেয়ার করতে পারবো এটা। 3 জায়গা থেকেই বলা হয়েছে যে কোনো ধরনের ডকুমেন্ট তাদেরকে নেই। না, স্যার। এক্সাম্পল বলি, ওমেগা 3 হ্যাঁ ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 আছে কিনা তার সম্পর্কে তো একটু ডকুমেন্ট থাকতে হবে। কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা করে, 13 টাকা প্লাস মাইনাস। আর আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন 22 টাকা। প্রত্যেকটা ডিমে 9 টাকা করে বেশি। তাহলে 9 টাকা কাস্টমার কেন বেশি দিচ্ছে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই কারণে। তাহলে যে আছে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল রাসায়নিক ফ্রি। হ্যাঁ, এই যে ফ্রি, তাহলে কোন কর্তৃপক্ষ আপনাকে সার্টিফাই করলো তার তথ্য দিতে হবে। এবং আপনার এখানে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে। তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না, এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই দেন না। না, আমাদের কাছে কাস্টমার না স্যার, এটা ভুল। আমাদের কাছ থেকে আমরা যখন অ্যানালিস্ট হইছি তখন ওইগুলা দিয়ে ডকুমেন্ট থাকতে হবে, তাই না? জি, তাই না? ওদের কাছে বিশ্বাসের ভিত্তিতে না, বিশ্বাস ভিত্তি না স্যার। যখন আমরা ওদের সাথে অ্যাডলিস্টমেন্ট হইছি আমাদের প্রোডাক্ট নিয়ে, তখন আমাদের এগ্রিমেন্ট প্লাস ল্যাব টেস্টের কাগজপত্র ওরা নিয়েছে। কিন্তু এখন আপনার এখানেও নেই। না, এখানে নাই বলতে আমাদের ফ্যাক্টরিতে আছে। ফ্যাক্টরিটা কোথায়? ভালুকা, ময়মনসিংহ। জি। এখন তাহলে আমাদের নির্দেশনা হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে সকল ডিম উৎপাদন করেন বা বাজারজাত করেন, যেগুলো আমরা যেমন পেলাম হচ্ছে ওমেগা 3, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, তারপর আর কি এই তিনটা, আর একটা হচ্ছে ব্রাউন, না ওটা আমাদের তিন আইটেম। তাহলে এই 3 আইটেমের কাছে আসে, 3 আইটেমের সপক্ষে আপনার যত রকমের ডকুমেন্ট আছে, কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট আছে, প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট, তাই না? এবং আপনারা কার কার কাছে সাপ্লাই দেন, কি পরিমাণ প্রোডাকশন করেন পার ডে, এবং কি পরিমাণ সেল করেন, ঠিক আছে, কোথায় কোথায় সেল করেন, কি রেটে সেল করেন, এই বিস্তারিত তথ্য আগামীকাল দিতে পারবেন? আগামীকাল তো বৃহস্পতিবার, রবিবার 10টার মধ্যে সুপার শপ সহ মূল যে সাপ্লায়ার যেনারা এবং প্রডিউসারও বটে, এই প্রতিষ্ঠানে আমরা তদারকি করলাম। প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম, এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস, কিন্তু ওমেগা 3 নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে 22 টাকা করে প্রতি পিস, অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি 9 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে যে ডিম ওমেগা 3 নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে 8 টাকা 9 টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে। এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না, অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা 3 আছে এই ডিমগুলোতে, এইরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে আছে এইরকম বিশ্বাস তাদের ছিল, কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না। এর ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি, রেনেটা নাম, যেনারা ওমেগা 3 এবং ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই এই 3 প্রকারের ডিম মূলত এনারা বাজারজাত করে থাকেন। তো এখানে এসেও যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না, অর্থাৎ এই কর্তৃপক্ষ যিনারা এখানে আছেন, আমার বামে ডানে 2 জন রয়েছেন দায়িত্বশীল, এনারা কোনো রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই। তবে তাদের দাবি, তাদের ফ্যাক্টরি যেহেতু ভালুকা ময়মনসিংহ, সেখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয় তাদের ভাষ্য অনুযায়ী। ওখানে সব ডকুমেন্ট আছে, আপনি বলবেন। তো এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল 10 ঘটিকায়
আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট এবং কি পরিমাণ তারা প্রোডাকশন করে, কোন ডিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয়, কি রেটে সাপ্লাই দেয়, এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য। আমরা দেখলাম যে এখানে আসলে আপনার প্যাকেজিং করা হচ্ছে এবং ডিমগুলো এনে এখান থেকে আসলে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে, আপনি কীভাবে যদি কোনো নিশ্চয়তা পেয়েছেন কিনা যে আসলে এই ডিমগুলোই সেই অর্গানিক ডিমগুলো কিনা? এখন এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে প্রথমত এই নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় ডিম, সেখানে আমরা ফ্যাক্টরি আমরা বলবো না, এখন ফার্ম বলবো, যে ফার্মে তৈরি হয় সেই ফার্মের পাশেই তাদের কোনো নিজস্ব ল্যাব আছে দাবি করছেন, সেই ল্যাবে আসলে আছে কিনা, তারা নিজেরাই এগুলো পরীক্ষা করেন কিনা, সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেট তাদের আছে কিনা, এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে দেখব। এরপরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মার্কেট থেকে তাদের সরবরাহ আমরা তো ইতিমধ্যে বলে দিয়েছি যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই ডিমগুলো, সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজনে আমরা নিজস্বভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি। আচ্ছা, এতদিন যে এই যে এনারা ওমেগা 3 ডিম সাপ্লাই দিচ্ছেন, ভোক্তাদের অন্তত জানার জন্য প্রত্যেকটা সুপার শপ বিভিন্ন জায়গায় এই তথ্যটা অন্তত দিয়ে দেওয়ার কথা। এবং আপনি যেটা বললেন যে বিএসটি অথবা যে জায়গায় হোক তারা কোথা থেকে সার্টিফাইড করে এটা দিচ্ছে, এসব তথ্য না দিয়ে তারা প্রতারণা করছেন কিনা এখন এইটাই তদন্ত করা হচ্ছে যে আসলে তারা এইরকম সার্টিফিকেট বা তাদের যে ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট সেগুলো আসলে তাদের আসছে কিনা, এটাই মূলত এখন আমরা একটু তদন্ত করে বের করার চেষ্টা করছি। তো আমরা তদন্ত এখনো শেষ হয় নাই, শেষ হলে তারপরে আমরা আবারও আপনাদের সাথে বসবো এবং জানাবো। আপনার কি মনে হচ্ছে, একদিকে আপনার ভোক্তারা বলতেছে কাগজপত্র যখন চাইবে, আপনি নিজে ভোক্তা হিসেবে কাগজপত্র চাইলেন তখন বললো যে আমাদের এখান থেকে দেওয়া হবে, এখানে এসে দেখলেন একই অবস্থা, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিনা? আপাতত একটু সন্দেহের জাল আমাদের কাছে মনে হচ্ছে যে সন্দেহজনক কার্যক্রম। তবে এখন আমরা তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত বলবো না, তবে এখন আমরা ক্লিয়ার কোনো আইডিয়া এখনো পেলাম না। তাদের যদিও দাবি যে তাদের সব ঠিকঠাকই আছে, কিন্তু আমাদের কাছে এখনো সন্দেহজনক মনে হয়েছে। এরপরে আমরা জানবো। একটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে এই যে ওমেগা নাম দিয়ে, ভিটামিন ই আছে নাম দিয়ে, ফলিক অ্যাসিড আছে নাম দিয়ে 10 থেকে কয় টাকা 9 টাকা পর্যন্ত 9 টাকা পর্যন্ত যে অধিক মূল্যে বিক্রি প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করেছি। এর ফলে কি হচ্ছে, সাধারণ যে ডিম, এই ডিমের উপরও দামের উপর একটা চাপ পড়েছে। আপনারা জানেন যে প্রোটিনের একটা বড় সোর্স হচ্ছে এই ডিম। এই ডিম হচ্ছে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চবিত্ত সবারই প্রতিদিন একটা করে ডিম সবাই প্রত্যাশা করে। গার্মেন্টসের শ্রমিক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষ ডিম খায়। কিন্তু এই ডিমের দাম যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে এটি দুঃখজনক হবে। তো এই বিষয়টাই মূলত আমরা হাত দিয়েছি, দেখা যাক এখন আপনাদের